আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনারা খুব সুন্দর করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারাও সুন্দর করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। সো ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করার জন্য আমি গুগল থেকে ক্যানভা লিখে দিব। ক্যানভা এই তো চলে আসছে। প্রথম লিঙ্কটাতে আমি একটা ক্লিক করব। সো আমাদের গত ক্লাসে একটি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল। সো আমরা ওই অ্যাকাউন্টটি দিয়ে আমরা কাজ করব। জাস্ট এখান থেকে আমরা এটা ক্রস করে দিচ্ছি। ওকে। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্যাশন কোম্পানির জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে। আপনার ক্লায়েন্ট যদি চায় যে আপনার ক্লায়েন্টের মনে করেন যে শার্ট আইটেম আছে, ছেলেরা যে পরে মেন্সের শার্ট আইটেম সেল করে, সো শার্ট আইটেমের ডিজাইন করতে যাচ্ছে আপনার ক্লায়েন্ট। সো ওই ক্ষেত্রে আপনারা কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। সো আমি আজকে এখান থেকে লিখে দিব, টেমপ্লেট অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এখান থেকে লিখে দিব ফ্যাশন পোস্ট, লিখে জাস্ট ইন্টার প্রেস করলাম। সো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন চলে আসছে। ওকে। সো দেখেন এখানে একটা সাদার মধ্যে ডিজাইন চলে আসছে, এখানে এরকম একটা ডিজাইন চলে আসছে। সো আমরা এখান থেকে একটি ডিজাইন চুজ করে নিচ্ছি। প্রথম ডিজাইনটা আমরা নিলাম, এটি সম্পূর্ণ ফ্রি। জাস্ট একটা ক্লিক করলাম। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে। সো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। সো ডিজাইনটি লোড হচ্ছে। ওকে। সো দেখেন এটা স্কিপ টুর করে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইনের একটা আর্টবোর্ড অথবা ক্যানভাস। সো এখানের বাম পাশের যে অপশনগুলো দেখছেন সেগুলো দিয়ে আমরা ডিজাইন করব। প্রথমটা হচ্ছে ডিজাইন, সেকেন্ডটা হচ্ছে এলিমেন্ট। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে নিতে পারবো। অনেকগুলো এলিমেন্ট এখানে ফ্রি আছে, অনেকগুলো এলিমেন্ট এখানে পেড আছে। এগুলাকে বলা হয় ফ্রেম। দেখেন যে এটার মধ্যে ছবির আইকন দেওয়া আছে, এগুলো হচ্ছে কি ফ্রেম। এগুলোর মধ্যে দেখেন ছবি বসানো যায়। দেখেন এটার মধ্যে সিঙ্গেল ছবি, এটার মধ্যে সিঙ্গেল ছবি। আবার দেখেন এগুলোর মাঝখান থেকে একটা দাগ দেওয়া আছে। এগুলোর মধ্যে হচ্ছে এই পাশে একটা ছবি থাকবে, এই পাশে একটা ছবি থাকবে। এগুলোর মধ্যে দুইটা ছবি বসানো যায়। আর অনেকগুলা সিওল দিলে দেখা যাবে। এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে ক্যানভার মধ্যে। এগুলাকে সবগুলাকে একত্রে বলা হয় কি এলিমেন্ট। এরপরটা হচ্ছে ব্র্যান্ড হাব। ব্র্যান্ড হাব যদি আমাদের ইউজ করতে হয় তাহলে এখান থেকে ক্যানভাতে চলে আসতে হবে, ক্যানভা প্রোতে চলে আসতে হবে। আর এখান থেকে হচ্ছে আপলোড। আমরা আমাদের বিভিন্ন ধরনের মডেলের ছবি এখানে আপলোড করব, বা আমাদের প্রোডাক্টের ছবিটা এখানে আপলোড করব। বিভিন্ন ধরনের কালারফুল ব্যাকগ্রাউন্ডের ডিজাইন এখানে আপলোড করব, যেমন এটা হচ্ছে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডটাও চাইলে আমরা গুগল থেকে নামিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি এখানে। এরপর হচ্ছে এটা হচ্ছে টেক্সট। আমরা যদি এখানে বিভিন্ন ধরনের টেক্সট দিতে চাই, যদি এই টেক্সটগুলো ব্যতীত আমরা আরো নতুন কিছু টেক্সট অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে টেক্সট বক্স থেকে অ্যাড করতে পারবো, হেডলাইন অ্যাড করতে পারবো, সাব হেডলাইন অ্যাড করতে পারবো, ছোট টেক্সট অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে অ্যাড ইউর ব্র্যান্ড ফন্ট ইউজ করতে পারবো। এরপর এখানে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। এগুলো হচ্ছে মোটামুটি ম্যাক্সিমামই ফ্রি, নিচের দিকে কিছু হয়তো আছে প্রিমিয়াম। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট। সো আমরা ডিজাইনের সুবিধার্থে যে সময় যে ডিজাইন করব সেই ডিজাইনের সুবিধার্থে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট ইউজ করতে পারি। এরপর একটা হচ্ছে ড্রয়িং। এখান থেকে আমরা এইগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারি এখানে। এরপর হচ্ছে প্রজেক্ট, যে আমাদের প্রিভিয়াস কোন প্রজেক্ট থাকলে ওই প্রজেক্টগুলোর থেকে আমরা কোনো একটা কালেকশন নিয়ে আসতে পারি এই ডিজাইনের মধ্যে। প্রজেক্ট বলতে আমি মনে করেন এই ডিজাইনটা এখানে কমপ্লিট করলাম। সো পরবর্তীতে এই ডিজাইনটা কিন্তু প্রজেক্টের মধ্যে এসে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। সো আমরা যদি পরবর্তীতে আবার ডিজাইনটা এডিট করতে চাই তাহলে এখান থেকে প্রজেক্ট থেকে এডিট করে নিতে পারবো। আর নিচেরটা হচ্ছে অ্যাপস, এটা আমাদের তেমন আহামরি কোনো দরকার নাই। সো এখান থেকে অডিও আছে, ভিডিও আছে, বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে পপুলার। সো ওগুলো আমরা আপাতত ইউজ করব না। আমরা জাস্ট আজকে দেখবো কিভাবে সিম্পল একটা ডিজাইন করতে হয়। যেহেতু আজকের ক্যানভা ডিজাইনের ফার্স্ট ক্লাস, সো আমরা সহজ থেকে শুরু করি। সো এখানে দেখেন এই ডিজাইনটা যখন আমরা নিয়ে আসছি তখন দেখেন এখানে তিনটা মডেল চলে আসছে, একটা দুইটা তিনটা, এবং তিনটা মডেল কি তিনটা ছবির ভিতরে আছে, তিনটা শেপের ভিতরে রয়েছে এটা,
মাস্ক করা রয়েছে, ঠিক আছে। সো এই মডেলগুলোর ছবিকে আমাদের ডিলিট করে দিতে হবে। আমি জাস্ট এটাতে একটা ক্লিক করছি, এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট ইমেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি ডিলিট ফ্রেম দিই তাহলে কিন্তু পুরো বক্সটাই, পুরো শেপটাই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। পরে কিন্তু এটার মধ্যে আমরা আমাদের প্রোডাক্টের ছবি ইউজ করতে পারবো না। আমরা তাই এখান থেকে ডিলিট ইমেজ একটা ক্লিক করব। দেখেন আমাদের এখান থেকে শেপটা রয়ে গিয়েছে, শুধু ইমেজটা ডিলিট হয়ে গিয়েছে। এটা তো আবার একটা ক্লিক করব, ঠিক সেম টু সেম, জাস্ট ডিলিট ইমেজ। এটাতে আবার একটা ক্লিক করব, জাস্ট ডিলিটে ক্লিক করে ডিলিট ইমেজ। সো দেখেন এখান থেকে ডিলিট ইমেজ হয়ে গেছে। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লায়েন্টের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের ছবি এখানে আপলোড করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে বাম সাইড থেকে আপলোড অপশনে চলে আসি, এখান থেকে জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে দেই। সো দেখি, ডাউনলোডে চলে আসি, এখান থেকে এই তো দেখেন আমি ওনার একটা ছবি নিয়ে নিচ্ছি। ওনার একটা, আমাদের যেহেতু এখানে 3টা ছবি বসাতে হবে, 1টা 2টা 3টা ছবি নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। সো দেখেন এখানের মধ্যে 3টা ছবি কিন্তু চলে আসছে, রাইট। সো এখন দেখেন আমরা এই ছবিটাকে একটা টান দিব, মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট ধরলাম, ধরে জাস্ট এই দিক দিয়ে এনে ধরে জাস্ট নিচ দিয়ে এনে জাস্ট এই শেপটার মধ্যে ছেড়ে জাস্ট মাউসের লেফট বাটন থেকে আমি ক্লিকটা উঠায় নিলাম। সো দেখেন সরাসরি কিন্তু ছবিটা এটার মধ্যে ঢুকে গেছে। এরপর দেখেন সাদাটা কি করব, সাদাটাও ঠিক এখান থেকে ধরে ঠিক মাঝেরটার মধ্যে আমি নিয়ে নিলাম। এরপর কালোটাও ঠিক এখান থেকে ধরে ঠিক এটার মধ্যে নিয়ে নিলাম। সো দেখেন এখানে সুন্দর করে আমাদের ক্লায়েন্টের 3টা ছবি কিন্তু পিছনে বসে গিয়েছে, ঠিক আছে। সো এরপর এখান থেকে জাস্ট শেপটা রয়েছে একটা, শেপের কালারটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো নিজেদের ইচ্ছা মতন। আমরা চাইলে এখান থেকে এই কালারটা দিয়ে দিই একটু, এরপর এটার কালারটা আমি চেঞ্জ করে দেই, এই কালারটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে এটা ধরে দিই, ধরে জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম, এটা এখান থেকে ধরি, এটাও এখান থেকে ধরি, ধরে জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে ফাইন। সো এরপর দেখেন এখানে যে ফ্যাশন কালেকশন, এই লেখাটা আমি একটু এডিট করতে চাচ্ছি। জাস্ট এই লেখাটা যদি আমি এডিট করতে চাই তাহলে এটার মধ্যে আমার জাস্ট ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর দিয়ে দিই ঈদ মেন্স ঈদ মেন্স ফ্যাশন লেখাটা উপরে চলে আসছে। জাস্ট এখান থেকে ফ্যাশন লেখাটা আমি একটা কাজ করব, এখান থেকে ফ্যাশন লেখাটা উপরে না দিয়ে আমি নিচে দিয়ে দিব, ঠিক আছে। উপরের লেখাটা থাকবে জাস্ট ঈদ মেন্স, আর নিচে দিয়ে দিব কি ফ্যাশন কালেকশন। দেখেন ফ্যাশন লিখে জাস্ট একটা স্পেস দিলাম, জাস্ট স্পেস দেওয়ার পর দেখেন কালেকশন লেখাটা কিন্তু নিচে চলে আসছে। এই দেখেন চারদিকে একটা বক্স দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। সো আমাদের এই বক্সটা একটু এই জায়গাগুলোতে, এই যে দেখেন এই জায়গাগুলোতে ক্লিক করে বড় করে দিতে হবে। দেখেন তাহলে দেখবেন লেখাটা এক লাইনে চলে আসছে। এখন দেখেন কি হয়েছে সমস্যাটা, এটার মধ্যে থেকে অ্যালাইনমেন্ট কিন্তু মিডলে ছিল, ইট ম্যাচটা কিন্তু মিডলে। সো এটা কি মিডলে রয়েছে? মিডলে কিন্তু নাই। সো এটাকে আমাদের ধরে মিডলে দিয়ে দিতে হবে, এখান থেকে দিয়ে দেই, এই তো মিডল হয়ে গিয়েছে। ওকে, সো দেখেন এখান থেকে ঈদ মেন্স ফ্যাশন কালেকশন হয়ে গিয়েছে। এরপর গেট আপ টু 20% অফ, জাস্ট এই লেখাটা যেভাবে আছে সেভাবেই থাকুক। আর এখানের মধ্যে আমি যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, মনে করেন আমি লারিভের নামটা দিয়ে দিচ্ছি। মনে করেন লারিভের লোগো ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে দেখেন ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে আমি জাস্ট Ctrl+C ওয়েবসাইট লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। তা এখন সমস্যা হয়েছে কোনটা একটু দেখেন, আমি যদি এটা একটু বড় করি, আর্টবোর্ডটা যদি আপনি জুম করে দেখতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে এটা জুম হয়ে যাবে, ঠিক আছে, ঠিক এই যে এই জায়গাটা থেকে। সো দেখেন আমি একটু মাউসের কার্সরটা নিচে নামালাম, তো দেখেন এখানে www.http চলে আসছে, www. এর আগে। সো http গুলো ডিলিট করে দেই, এটাও আমি এখান থেকে ডিলিট করে দেই। সো দেখেন এখন লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে এবং অন্য একটা ফন্ট হয়ে গেছে। এই ফন্টটা যদি আমি চেঞ্জ করে জাস্ট নর্মাল কিছু ফন্ট দিতে চাই তাহলে দেখি, জাস্ট এই ফন্টটাও ফাইন, খুব সুন্দর। এরপরে দেখেন লেখাটার মধ্যে যদি আমি একটি স্পেস তৈরি করতে চাই তাহলে সেটা কিভাবে করব, স্পেসিং এর মধ্যে ক্লিক করব,
লেটার স্পেসিংটা একটু বাড়াই দিব জাস্ট এখান থেকে। তাহলে দেখেন লেখাগুলো একটু দেখেন কি হচ্ছে, এখান থেকে লেটার স্পেসিং বাড়ালে এখান থেকে লেখাগুলো একটু ছড়িয়ে যাচ্ছে। এটাকে ফটোশপের মধ্যে বা ইলাস্ট্রেটরের মধ্যে বলা হয় ভিএ স্পেস, ঠিক আছে। তো আমরা লেখাটাকে একটু সরাই দিলাম। সো এখন এটার কালারটা চেঞ্জ করতে হবে একটু, এটার কালারটা আমরা প্রোডাক্টের এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর বাকি সব কিছু আপাতত ওগুলোই থাকুক, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস। সো আমি আজকে সিম্পলভাবে একটা জিনিস বুঝালাম, এর পরবর্তী ক্লাসগুলোতে আরও আস্তে আস্তে অ্যাডভান্স ডিজাইনে আমরা যাব। জাস্ট আজকে প্রোডাক্টের প্লেসমেন্ট সম্পর্কে একটু ধারণা দিলাম, কীভাবে লেখাগুলো এডিট করতে হবে ডিজাইনের মধ্যে থাকা সেগুলো সম্পর্কে একটু ধারণা দিলাম। সো এখন ডিজাইনটা যখন আপনার তৈরি হয়ে যাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডিজাইনটা সেভ করা। সো সেভ কীভাবে করবেন, রাইট? সো সেভ করতে গেলে আপনি শেয়ারে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড থেকে এখান থেকে পিএনজি ডাউনলোড করতে বলতেছে। পিএনজির মিনিংটা কি? পিএনজি হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ফাইল। যেমন আপনার এই প্রোডাক্টের ট্রান্সপারেন্ট ফাইলটা থাকতে পারে, মনে করেন আপনার এখানে একটা ছবি আছে, জাস্ট ছবির ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইলটাকে বলা হয় পিএনজি। আর এই ক্ষেত্রে যেহেতু আমার এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো পুরোটা একটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আর পিএনজি ফাইলের রেজুলেশনটা কিন্তু আসলে খুব ভালো হয়। সো আপনি চাইলে একটা পিএনজি ডাউনলোড করে রাখতে পারেন। জাস্ট ডাউনলোড দিয়ে দিলাম একটা পিএনজি, আবার শেয়ারে ক্লিক করে আবার এখান থেকে একটু ওয়েট করি, আবার একটু শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে জাস্ট এখান থেকে ডাউনলোড, এখান থেকে পিএনজির বদলে এবার কি সাজেস্ট করব, আমরা জেপিজিটা ডাউনলোড করে নিব। জেপিজি এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম, এই তো ডাউনলোড হয়ে যাচ্ছে, এই তো। সো দেখেন এখান থেকে জাস্ট আমি যখন শো ইন ফোল্ডার দিচ্ছি, সো দেখেন এখানের মধ্যে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটা কি পিএনজি আর এটা হচ্ছে জেপিজি। সো জেপিজির ফাইল সাইজটা দেখেন 116 কেবি, আর পিএনজির ফাইল সাইজটা দেখেন 575 কেবি। সো পিএনজিটা কিন্তু ভালোই হাই রেজুলেশনের, ঠিক আছে। আর আপনি যখন জেপিজিটা দেখেন, এটা হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে পিএনজি। তেমন আহামরি তফাৎ এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন ফেসবুকের মধ্যে পোস্ট করবেন আপনার ছবিটা, তখন দেখবেন জেপিজি যেটার ফাইল সাইজ 116 কেবি, ওটা কিন্তু দেখবেন একটু ঘোলাটে হয়ে গেছে। তো পিএনজি যেটা 575 কেবি, ওটা কিন্তু মোটেও ঘোলা হবে না, জাস্ট সামান্য হবে, বাট এত বেশি কিন্তু ঘোলা হবে না, ঠিক আছে। সো আপনারা ফেসবুকের জন্য পিএনজি ফাইলটা চাইলে আপলোড করতে পারেন। সো আজকের ক্লাস এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।